পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো ভালো আছো। এইচএমটি স্কুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে 13 থেকে 17 পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে হাজির হয়েছে। চলো কথা না ভেবে উত্তরগুলো দেখার চেষ্টা করে। প্রথম উত্তরটি হবে অংশগ্রহণ, দ্বিতীয়টি হবে সমতা ভিত্তিক, তৃতীয়টি হবে দায়িত্বশীল, পরটি হবে আত্মবিশ্বাসী। এরপরে খ নম্বর প্রশ্নে ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব নিয়ে 5টা পয়েন্ট আমি লিখছি, অবশ্যই আশা করছি তোমরা পড়ে নেবে। এরপরে আসি গ নম্বরে যেভাবে প্রশ্ন করছে সেভাবে এখানে ছকটি পূরণ করানো হয়েছে, আশা করছি এটা বুঝতে পারবে। এবার ছবি 3 এবং 15 পৃষ্ঠা যেটা 4টা পয়েন্টের কথা বলে যে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টি সহায়ক ক্ষেত্র সেটা সুন্দর করে পরিবেশন করছে, অবশ্যই বুঝতে পারবে। ছেলে ও মেয়ের সমান অধিকার, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে ছকগুলো কী আছে চলো আমরা দেখে নেব। এখানে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ ছেলে মেয়ে নিয়ে দল গঠন করা হলো, অর্থাৎ একসাথে কানামাছি খেলছে, নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছে, এগুলো শিক্ষণ পরিবেশ। আমরা কীভাবে কী করব তা সমতাভিত্তিক ভাগাভাগির মাধ্যমে আমরা কীভাবে চলবো বা এটা খাবার শেয়ার করব এটা। আর এখানে বলেছে আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরে কোন কাজ বোন মাকে ঘরে কোন কাজ সাহায্য করে, আমিও মাকে কাজে সাহায্য করি। আমি শিক্ষককে এটা পড়বো। তারপর এখানে বলছে আমার শ্রেণীতে সবসময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন, আমি হতে টিচার, আমি কী করবো এটা লিখছে। আমি শিক্ষকের কাছ থেকে আমার আগ্রহের সাথে কথা বলবো। আমি প্রধান শিক্ষকের কাছে আমাদের জন্য আলাদা আলাদা টয়লেট তৈরির কথা বলবো, এটা বলছে আমাদের স্কুলে মেয়েদের জন্য, মেয়েরা এটা বলছে। এরপরে আসি একটা শখ, আমি শিক্ষকের কাছে ছেলে মেয়ে উভয়ের প্রশ্নের বেশি গুরুত্ব দিতে বল, সবাই ছেলে মেয়ে উভয়। আমি শিক্ষকের কাছে মেয়েদের কেউ দায়িত্ব দেওয়ার কথা বলো, তো মেয়েরাও একটা দায়িত্ব নিয়ে কোনো একটা কাজ করবে, এটা বলছে। এরপর আসে আরেকটা শেষ, সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি কী কী কাজ করতে পারি তা লিখে। ছেলে মেয়ে একসাথে কাজ করব, কাউকে অবহেলা করবো না, একে অপরের নিরাপত্তা সম্পর্কে ভাববো।